সুন্দরভাবে প্রোগ্রাম করে আমরা যখন ফিরতেছিলাম সেই সময় এক দুর্বৃত্ত দৌড়ে এসে একটা ঘুষি দিতে চেয়েছিল। আমাদের উপস্থিত প্রবাসী ভাই বোনেরা, সাধারণ ভাই বোনেরা, আমাদের লোক যারা ছিল একেবারে তক্তা বানাই দিয়েছে, খোঁজদেন হাত ভেঙে হসপিটালে, অথচ গুজব ছড়াচ্ছে যে ভিপি নূরকে নাকি আক্রমণ করেছে। দেশের বাইরের মাটিতে এত সোজা না। দেশে পারেন, দেশে নিজেরা হামলা করেন, পুলিশ যোগ দেয়, সেখানে এসে দেশের বাইরে 80% বিরোধী মত পথের মানুষ একেবারে আত্মভাঙ্গে শুধু গুড়াগাড়া না, পাউডার বানাই ফেলাইবে। কাজেই সতর্ক করে দিচ্ছি, যারা এই দুষ্কৃতিকারীরা অপকর্ম করার চেষ্টা করছেন, দেশের বাইরে সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছেন, সকল নৈরাজ্য দলমত নির্বিশেষে প্রবাসীরা মিলে রুখে দিবে। আর অপপ্রচার এবং বিভ্রান্তি যারা চালাচ্ছেন তাদেরকে বলছি, ওয়েট অ্যান্ড সি। এই সমস্ত অপপ্রচার বিভ্রান্তিতে মোটেও আমরা বিচলিত না, আমরা আমাদেরই কাজ করে যাচ্ছি। সুতরাং এই ধরনের অপপ্রচার এবং বিভ্রান্তি চালিয়ে আপনারা খুব বেশি লাভবান হবেন না, বরঞ্চ ভালো আমাদেরকে আলোচনা রাখছেন, এমনি পজিটিভ নিউজ করেন। আজকে এই যে দেশের বাইরে এসে এত বড় গণসংযোগ করছি, যেগুলো এমপি মন্ত্রী আসলেও প্রবাসীরা যায় না, তাদেরকে পাত্তা দেয় না। আজকে দলমত নির্বিশেষে প্রবাসীরা আসছে, ভাই দেশের কি খবর, আজকে এই সমস্ত দেশে এত সুন্দর সিস্টেম, ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলার, আমরা দেশে কবে এইভাবে গড়ে তুলতে পারবো, কবে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করতে পারবো। তো সেই পরিস্থিতি আজকে আমরা তৈরি করতে চাই। আরাফাতের ময়দানে যে জিয়াউর রহমান সে বিএনপি করুক না, কিন্তু সরকার তো জীবনেও তার নাম লইবে না, বরঞ্চ মুক্তিযোদ্ধা সে লোকটা বঙ্গবন্ধুর অ্যাবসেন্সে সমগ্র জাতিকে আপনার স্পিরিটেড করেছিল স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। সেটিও আজকে সরকার স্বীকার করছে না, বরঞ্চ সরকার প্রধানের কাছ থেকে আমরা প্রতিহিংসাপরায়ণ বক্তব্য শুনি যে 400 টাকার মেজরের বাঁশির ফুকে দেশ স্বাধীন হয়। অথচ সে জিয়াউর রহমান এই আরাফাতের ময়দানে সাজরাতুল জিয়া বা জিয়া ট্রি, জিয়া গাছ নামে পরিচিত নিম গাছ রোপণ করেছিল, যেটা সমগ্র হাজিরা এসে দেখেন, বিশ্ববাসী দেখেন এবং জানেন। এইভাবে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা দেশের জন্য অবদান রাখছেন, কিন্তু শুধুমাত্র বিরোধী রাজনীতি বা মতের হওয়ার কারণে আসলে তারা সেই স্বীকৃতি পাচ্ছেন না। কিন্তু এখানে আরাফাত ময়দান দেখার জন্য এসেছে এবং এখানে কিন্তু বাঙালি যে কমিউনিটি যারা আছে, অনেকে উমরা করতে আসছে, অনেকে এখানে চাকরি করে, তারা কিন্তু নূর ভাইকে দেখে অনেকটা আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে এবং খুব ভালোবাসার সহিত তাকে গ্রহণ করে নিচ্ছে।